এই কথা আপনারা জানেন, তারপরেও বলি, কই জায়গায় মিথ্যা কথা বলা যায়? এই দেখেন আমার হাতে দেখেন, হ্যাঁ, 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কই জায়গায়? বিবিকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আচ্ছা, বিবিকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায় কেন? এটা জানেন না? এটার একটা বড় কারণ হলো এদেরকে আল্লাহ তাআলা বাগহার দিয়ে বানাইছে। আপনি যত এরারে খুশি করতেন চান সহজে পারতেন না। এর লিগা শরীয়ত সুযোগ দিছে যে যদি 2টা মিথ্যা কথা বলার প্রয়োজন হয় বইলা তারপরে তারে খুশি করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এত সুন্দর সিস্টেম দিয়েছে। যাই হোক, এটা আমার মূল কথা না, আলোচনার বিষয় না। 3টা বিষয়, 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। এর মধ্যে একটা হলো স্ত্রীর সাথে, আরেকটা হলো যুদ্ধের ময়দানে। কোথায়? যুদ্ধের ময়দানে। এটাও আমার আলোচ্য বিষয় না। 3 নাম্বার হলো আমার আলোচ্য বিষয়, 2 জন মানুষের সাথে ঝগড়া চলতেছে, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, অথবা প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া, চাচার সাথে ভাতিজার ঝগড়া, অথবা পুত্রবধূর সাথে শাশুড়ির ঝগড়া। শুনতেছেন নি আপনারা? হ্যাঁ, এমন কোন ঝগড়া যদি আপনি চলমান দেখেন, আপনি দেখতেছেন আজকে 3 মাস ধরে ফুতে বাপের সাথে কথা হয় না। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল বলেন এদের মধ্যে মীমাংসা করার জন্য যদি মিথ্যা কথা বলার প্রয়োজন হয়, তুমি মিথ্যা কথা বলে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ। এখন আপনারা আমার আগে প্রশ্নের জবাব দেন, মিথ্যা কথা বলা হালাল না হারাম? সবাই আওয়াজ দেন। আপনারা রাগ করতেছেন? আপনাদের সাথে কিছু মানে কথাবার্তা বলা, ওয়াজ তো করবে মুনাইম খান সাহেব, আসতেছে ওয়াজ শোনাবে আপনাদেরকে। আমি আপনাদের সাথে কিছু কথাবার্তা বলতে এনে আসছি। তো বলেন তো, মিথ্যা কথা বলা হালাল না হারাম? সবাই আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? তাহলে এই হারাম জিনিসটা আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন কোথায়? 2 জন মানুষের মধ্যে আপনি মীমাংসা করে দিবেন। 2টা ভাই, আপন এক মায়ের পেট থেকে জন্ম নেওয়া 2টা ভাই, ছোটবেলা থেকে একই করে খাবার দাবার খায়া, একই মায়ের ছত্রছায়ায় বড় হইছে, একই বাবার খাবার খায়া বড় হইছে, একই ভিটায় বসবাস করে বড় হইছে। আজকে ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগা গেছে। এখন এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না। আজকে 6 মাস গত হয়ে গেছে, 1 বছর গত হয়ে গেছে। আপনি যদি দেখেন যে 2টা মিথ্যা কথা বললে 2টা ভাইয়ের সাথে মীমাংসা করে দেওয়া যাবে, তাহলে 2টা মিথ্যা কথা বলা আপনার জন্য শরীয়ত জায়েজ রাখছেন। সুবহানাল্লাহ। পুত্রবধূ শাশুড়ির সাথে ঝগড়া, প্রতিবেশী প্রতিবেশীর সাথে ঝগড়া, আপনি 2টা মিথ্যা কথা বলার প্রয়োজন হলে বলে দেন, তারপর মীমাংসা করে দেন। কিন্তু আমাদের স্বভাব কি জানেন? ঝগড়া লাগানোর চেয়ে আমাদের লাগানোর ক্ষেত্রে আমাদের চাইতে সত্যবাদী আর কেউ নেই। কেমনে? ধরেন আপনি দাঁড়াই রয়েছেন, একজন লোকরে গালি দিতেছে। কিছুক্ষণ পর যারে গালি দিছে সে আয়া আপনারে জিগাইতেছে, কি রে আমার কি কইছে? বুঝেন নাই? কি কইছে জিগাইতেছে। এখন আপনার মিথ্যা কথা বলা জায়েজ আছে নি? আছে। বুঝেন নাই? ঝগড়া মীমাংসার জন্য মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। আপনি চাটপুর জানেন যে কথা হে কইছে, যদি আমি বলি তাহলে মার্ডার হনিয়া নিতে হইব। কথা বুঝেন না? তো এখন আপনারা জিগাইতেছে আমারে কি কইছে, আপনি ডাইরেক্ট কই দেন কি তা কইছে আমি বুঝিই না। হ্যাঁ, না আমরা কি করি? ভাই রে ভাই, হে যে কথা কইছে, কথা যদি হন আমি তোরে কই, তাহলে তুই হন লাল লয়ে দূর মারবি, তুই হন লাল দাও লয়ে দূর মারবি। এই কথা কইছে বলে আগে দাও আনছে, এরপরে জিগাইছে কোন কথা কইছে, এরপরে বেড়া এটার মধ্যে যদি ডাইরেক্ট কইতো তাও তো কথা ছিল। এটার মধ্যে বেড়া তেল দিছে, লবণ দিছে, মরিচ দিছে, বিট লবণ দিছে। কথা বুঝেন নাই? এমন কোন মশলা নাই যে মশলা বেড়া এটা দিছে না, দিয়া বেড়ারে কইছে বলে বেড়া এক দূরে গিয়া মুহূর্ত বেড়ার মাথা দিছে জোরে একটা বাড়ি, মাথা বাড়ায় রক্ত ফিটকারি মেরা বের হওয়া আরম্ভ হইছে। এখন বাড়ির মানুষ দিকে হেরাও লইছে লাড়ি, এরাও লইছে লাড়ি, শেষ পর্যন্ত একটা নাই। কথা বলে না? শরীয়ত কি আমাদেরকে এমন সত্যবাদী হতে বলছে? এই ক্ষেত্রে আপনাকে মিথ্যা বলার সুযোগ দিয়েছে শরীয়ত, আর আপনি এইরকম হয়ে গেছেন মহা সত্যবাদী। মনে রাখবেন, ইসলামী শরিয়া 2 জন ভাইয়ের মধ্যে, 2 জন প্রতিবেশীর মধ্যে, 2 গ্রামের 2 জন মানুষের মধ্যে যদি ঝগড়া বেঁধে যায়, এই ঝগড়া মীমাংসা করার জন্য যদি আপনি 2টা মিথ্যা কথা বলার প্রয়োজন হয়, একান্ত প্রয়োজনে মিথ্যা কথা বলে হলেও ইসলাম বলে মীমাংসা করে দেবেন। বিনিময়ে কি পাবেন? আরো মজার কথা শুনেন। বিনিময়ে কি পাবেন?
আপনি মীমাংসা করে দিয়েছেন, ঝগড়া লাগতে আসিল আপনি মধ্যে পড়ে গেছেন, ঝগড়া লাগতে আসিল আপনি গিয়ে দুইজন হাতে দিরা লাইছেন, ভাই 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 আপনি হাত ছাড়তেছেন না, একবার ইডার ভিডিও মরাইতেছেন আরেকবার ইডার ভিডিও মরাইতেছেন, আপনি চাচ্ছেন যে ঝগড়া হোক। এমন সমাজের বহু সরদার আছে, স্বপ্ন দেখে এরা দুইটা বাড়ির ঝগড়া লাগলে ভালো আছে, আছে না সরদার আছে নাকি সরদার আছে, মানে ঝগড়া লাগলে বেড়া খুশি, বলে বেড়া খুশি করে এ পক্ষ দিব 10,000 এ পক্ষ দিব 10,000 আমি 20,000 লইয়া বুঝা আদালতে ধরুন। হ্যাঁ আছে না যাদের আছে না। আর এই হোটেলে বয়া বয়া গুরু দিয়া হাসি দিয়া খামো আমো আর যামো, আর আমারও তো সারাদিন এরা পাও তেল মাছ বই ঝগড়াঝাটি লাগিয়া থাকুক, এ যাতে সরকারি সমাজ নাই আছে। এখন আপনি করলেন কি, দুইজনের মধ্যে ঝগড়া বেঁধে যাচ্ছে দেখে আপনার পেরেশানি শেষ নাই, আপনি একবার তার পিঠে একবার তার পিঠে একবার তার হাতে একবার তার হাতে ধরতেছেন, দইরা মীমাংসা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, আধা ঘন্টা 1 ঘন্টা আপনার কাজ ছিল, কাজ ফেলে রেখে আপনি বসে আছেন, এই দুইটা লোকের মধ্যে ঝগড়া হতে দেন নাই, মীমাংসা করে দিয়েছেন। এবার আল্লাহ রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো একটা আমলের কথা, যে আমলটা নফল রোজার চেয়েও ভালো। কিসের চেয়ে ভালো? সবাই বলেন কিসের চেয়ে ভালো? নফল রোজার চেয়ে ভালো, নফল সৎকার চেয়েও ভালো, নফল নামাজের চেয়েও ভালো। চিন্তা করতেছেন? নফল রোজার চেয়ে ভালো, নফল সৎকার চেয়েও ভালো, নফল নামাজের চেয়েও ভালো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল বলুন তো দেখি যে আমলটা কি, যে আমলটা নফল রোজার চেয়েও ভালো, নফল সৎকার চেয়েও ভালো, নফল নামাজের চেয়েও ভালো। নবীজি বললেন, দুইজনের মধ্যে যদি ঝগড়া লেগে থাকে আর তুমি যদি সেটা মীমাংসা করে দাও, আল্লাহ তোমার আমল নামায় নফল নামাজের চাইতে, নফল রোজার চাইতে, নফল সৎকার চাইতেও বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আপনি কি করেছেন? আপনি ঝগড়া মীমাংসা করেছেন, আপনার আমলনামায় কি লেখা হয়েছে? নফল রোজার চাইতেও বেশি সওয়াব, নফল সৎকার চাইতেও বেশি সওয়াব, নফল নামাজের চাইতেও বেশি সওয়াব। কি বলবো? আমরা তো শুধু সমাজে চলি, সমাজের কাজের মধ্যেও সওয়াব আছে, এই কথা কি আমরা গুনাহ করেও চিন্তা করি? আমাদের সমাজের আগের মুরব্বী বাবারা এটা করতো, আমরা দেখতাম। আমরা অনেক সময় হাওর দিয়ে হাইতে আসতে দেখতাম একটা গাছ লাগায় রাখছে হাওরের মধ্যে, আমরা বুঝতাম না তখন যে কি হাওরের মধ্যে এই জায়গার মধ্যে গাছ করে গাছের কি ফায়দা। হ্যাঁ, কিন্তু এখন এনে বুঝি, যখন হাদিস পড়ি তখন বুঝি যে গাছ লাগানোর ফায়দা কি। হ্যাঁ, আগে আমরা কালীগঞ্জ থেকে ডাইরেক্ট কোন চাইতাম না, চুনটা থেকে কোন চাইছি না, আইছি তো রাস্তার মধ্যে গাছ পাইলে বসছি না, আমরা গাছের নিচে একটু সময় বিশ্রাম নিছি, যদি কোনো কারণে টিউবওয়েল পাইছি হাত মুখটা ধুইছি, সামান্য 1 কোষ 2 কোষ পানি করছি। কথা বুঝেন? এই যে গাছ লাগাইছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি যে গাছ লাগাইছেন এই গাছ যতদিন দাঁড়িয়ে থাকবে আপনার আমলনামায় ততদিন সওয়াব পৌঁছতে থাকবে। যতদিন গাছ দাঁড়িয়ে আছে, গাছ যতদিন পর্যন্ত ছায়া দিতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। আপনি একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন, রাস্তার পথচারীরা এই টিউবওয়েল থেকে মাঝে মাঝে উজু করে, মাঝে মাঝে পানি পান করে, তৃষ্ণা নিবারণ করে, মাঝে মাঝে ক্লান্ত শরীরে সামান্য পানি ছিটায়া দেয় একটু স্বস্তির আশায়। এই যে মানুষ এই টিউবওয়েল থেকে পানি পান করছে, উজু করছে, নামাজ পড়ছে, এই যে মানুষ সামান্য স্বস্তি নিচ্ছে, যতদিন এই টিউবওয়েল দ্বারা মানুষ উপকার পাবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? আমরা কি এগুলো সওয়াবের কাজ মনে করি? আমরা মনে করি এমনি করণে দ্বারা করছি। এই জন্য আমি আপনাদেরকে আজকের এই দিনে সংক্ষিপ্ত ভাবে 2টা কথা বলি। 1 নাম্বার মনে আছে তো, আমরা নেট কাজে কি করব? বলেন সবাই বলেন, কি করব? সহযোগিতা করব, ভালো কাজে সহযোগিতা করব, আর গুনার কাজে সহযোগিতা করব না। গুনার কাজে সহযোগিতার একটা উপমা দিয়ে আমি আরেকটা কথা বলতে চাই, এই কথাটা বলে শেষ করে দিব। গুনার কাজের সহযোগিতা মানে কি? ধরেন কেউ আইসা বলতেছে, কি রে গীতা অমুকে আমার পরীক্ষা দিচ্ছে, লাঠি লাঠি আসে না, আগে গ্রাম্য ঝগড়াগুলো এমনি কিন্তু হইতো, লাঠি লাঠি কিছে কারা বাড়িটা বাইরে গেলাম, আমার গালি দিল রে, আমরা কি হারা আঙ্গুলে সিবাদা বলে জিগা
কথা বুঝতেছেন? এই কথা বইলা নিজের ভাই শাস্তল ভাই 4-5 জন লয়ে গিয়া দূর দাউড়ছে। হ্যাঁ তোর জানে না বেটা যে এক গালির কারণে এক বহার কারণে যে বেটা এভাবে ফুলছে এই কথা তোর বেটা জানে না। বাস লাড়ি লুডি লইয়া গিয়া হাজির, গিয়া এবারে আহরে কতক্ষণ বাইরে এলাইছে। এরকম গুনার কাজে একে অপরকে কি করা যাবে না, সহযোগিতা করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ গুনার কাজে, তাহলে নেক কাজে সহযোগিতা করব, গুনার কাজে সহযোগিতা করব না, এটা হলো এক সবক। হুজুর আইসা গেছে, আমি শেষ কথা বলতেছি। এই একটা রমজান মাসে আমরা যা শিখছি বাকি 11টা মাস এই কাজটা ধরে রাখার চেষ্টা করব। কেমনে? আমি মধ্যপাড়া বর্ডার বাজার রাস্তা দিয়ে হাঁটতেছি আসর নামাজের পরে, কি একটা জরুরতে একজন লোকের আঙ্গুল দিয়া টপ টপ করে রক্ত পড়তেছে। কথা বুঝতে পারতেছেন? কি পড়তেছে? রক্ত পড়তেছে। মুরব্বি বাবা, অন্তত বয়স 60-65 হবে। দৌড়ায় আমাকে হুজুর দেখে আসছে, হুজুর একটা মাসআলা। বলি কি হুজুর, আমার যে আঙ্গুল থেকে কাইটা রক্ত পড়তেছে, আমার কি রোজা ভেঙে যাবে? তো আমি বললাম যে না, রোজা ভাঙবে না। আমাদের অনেকের ধারণা রক্ত বের হলে রোজা ভেঙে যায়, আসলে এটা ভুল মাসআলা। রক্ত বের হলে কি ভাঙে না? রোজা ভাঙে না। অনেকে মনে করে রক্ত দিলে রোজা ভাঙে, রক্ত দিলেও রোজা ভাঙে না। তো আমি বললাম যে না, রক্ত পড়লে রোজা ভাঙবে না, কোনো সমস্যা নাই। উনি একটা মুস্কি হাসি দিলেন এবং খুব বিতর্কিত খুশি হলেন, যাক আলহামদুলিল্লাহ আমার কি ভাঙছে না, রোজাটা ভাঙছে না। তো আমি মনে মনে চিন্তা করতেছি, ইস, এই একটা মাস মানুষ রোজাটা ভেঙে যাওয়ার ব্যাপারে মানুষ যতটা সতর্ক থাকে, বাকি 11টা মাস যদি মানুষ গুনাহের ব্যাপারে এত সতর্ক থাকতো, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক আছে না কথা? তাহলে এই রোজার মাসের একটা মাসের সবক বাকি 11টা মাসে কাজে লাগানোর চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। গরমের দিন বেশি লম্বা চড়া ওয়াজ কষ্ট হবে আপনাদের। হুজুরও চলে আসছেন ইনশাআল্লাহ, এখন আপনার